আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্রাফট অ্যান্ড কুকের আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চকলেট স্পঞ্জ কেক। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। প্রথমে আমি কেকটিকে যে পাত্রে বেক করব সেই পাত্রটির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। তারপর যে সসপ্যানের মধ্যে আমি কেকটা তৈরি করব এর মধ্যে আমি একটি বেকিং পেপার দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিলাম। একটি ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার। তারপর ভালো করে ছাঁকনি দিয়ে উপকরণগুলোকে চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলো ফেলে দিচ্ছি। এবার এই উপকরণগুলোকে এক সাইডে রেখে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা। ডিমগুলো ফ্রিজে থাকলে কিন্তু আগে থেকে ডিমগুলোকে বের করে রাখতে হবে, অন্ততপক্ষে আধা ঘন্টা আগে। আমি প্রত্যেকটি ডিমের সাদা অংশগুলো নিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি, কারণ আমি এই সাদা অংশগুলোকে দিয়ে ডিমের ফোম তৈরি করব। কুসুম দিয়ে কিন্তু ফোমটা তৈরি করা যাবে না, কুসুমটা আমি পরে অ্যাড করে নেব। আপনারা যদি চান এখানে 3টা ডিমের বদলে 2টা ডিম ইউজ করবেন, সেটাও পারবেন। আর বাকি যে উপকরণগুলো ছিল সেগুলি একই পরিমাণ থাকবে। এবারে এই ডিমের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবারে একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের কাছে হ্যান্ড হুইস্ক থাকে সেটা দিয়েও করতে পারবেন, তবে সেটা খুব সময় সাপেক্ষ আর কষ্টসাধ্য হবে। এবারে ফোম তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে কুসুমটাকে মেশাতে হবে, খুব জোরে জোরে নাড়তে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এবারে দিচ্ছি হাফ টি স্পুন চকলেট এসেন্স। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিয়েছিলাম সেগুলোকে অল্প অল্প করে 2-3 বারে দিয়ে দিব। এবারে হালকা হাতে মেশাতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে করছি, এখানে দেখাচ্ছি দ্রুত, আপনারা কিন্তু আস্তে আস্তে করবেন, তা না হলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমি 2 থেকে 3 বার এটাকে অল্প অল্প করে অ্যাড করছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার অয়েল, দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল কেকের ব্যাটার। এবার মোল্ডটা নিয়ে নিলাম, মোল্ডের ভেতর উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি যাতে কোনো বাবলস জমতে না পারে। এবারে 2 হাতে ভালো করে ট্যাপ করে নিব যাতে ভিতরে থাকা বাবলসগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। এবারে আমি যে প্রিহিট করে রেখেছিলাম পাত্রটা সেটার মধ্যে আমি কেকের সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা আমি কটন বাদ দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ থাকবে প্রথম 5 মিনিট হাই, তারপর লোতে দিয়ে দিবেন। ফিরে আসছি 20 থেকে 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে, আমার কেকটাও হয়ে গেছে। একটি টুথপিকের সাহায্যে আমি কেকের ভিতরে ঢুকিয়ে দেখলাম কেকটা ভেতর থেকে হয়ে গেছে। এবার কেকটাকে আমি সার্ভ করছি। একটি নাইফের সাহায্যে কেকের চারিপাশে আমি সসপ্যান থেকে খুলে নিচ্ছি।
কেকের উপরে এই পেপারটা আমি খুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি একটা বড় সসপ্যানে এই কেকটাকে তৈরি করেছি, তাই কেকের উচ্চতা একটু কম হয়েছে। আপনারা যদি এটা ছোট কিছুর মধ্যে করেন তাহলে উচ্চতা বাড়বে আর অনায়াসেই এটাকে আপনারা 2 লেয়ার করতে পারবেন। তৈরি হয়ে গেছে নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেক। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করুন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।